যিনি বাদশাহ তিনি বলতেছে প্রধানমন্ত্রী, শোনো আমি একটা বুদ্ধি খাটাইছি। কি বুদ্ধি? যে আমারে যত জ্ঞানী লোকেরা এসে জ্ঞানের কথা শোনানোর জন্য আসবো, আমি ওই কথাটা মুখস্থ করে বলবো আমি এটা পারি। যেটা আমি পারি ওটা তো নতুন কথা হলো না, পুরাতন কথা। নতুন কথা শোনাইতেও পারবো না, আমার রাজ্যও নিতে পারবো না, মতন আমি জ্ঞানের কথা শুনতে পারবো। বাদশাহ প্রধানমন্ত্রী বলতে এটা করা যেতে পারে। তখন সব জ্ঞানীগুলি লোকের এইভাবে এলান করেছে, সবাই হাজির ইন্টারভিউ দেয় জ্ঞানের কথা শোনানোর জন্য। লোক তো সবারই আছেই। এখন জ্ঞানের কথা শোনা, বাদশাহ ওটা মুখস্থ করে বলে এটা আমি পারি, বুঝতে গেল। আর একজন আসে ওই একই কথা বলে এটা আমি পারি, আমি পারি, আমি পারি, আমি পারি পারি। শত শত মানুষ ইন্টারভিউ দিয়ে সবও পারে, একটাও কেউ শোনাইতে পারে নাই। তো ওই রাজদরবার দিয়ে একজন আলেম, বড় মুখের আলেম চাইতেছিল। অনেক লোকের ভিড়, কি ব্যাপার এত লোকের ভিড় কেন রাজদরবার আজকে কেন? তখন রাজ্যের প্রহরী যারা আছে কই, হুজুর এইদিকে আপনার কাম দিয়েন না, এইদিকে মন দেওয়ার আপনার কোনো দরকার নাই। কারণ আপনার বাড়ি বাড়ি খান, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকেন, ওই জায়গায় থাকেন, এই দিকে যাওয়ার আপনার প্রয়োজন নাই। কই না ভাই, একটু শোনান না। এ নাসুর বান্দা ছাড়ে না, বড় আলেম সাহেব কই এরকম বাসায় এলান করছে। কই তাই নাকি? একটি আলেমেরও ক্যান্ডিডেট হইতে পারবো? হ্যাঁ পারবে সবাই, কিন্তু আপনি হয়ে লাভ নাই তো। কারণ কত জ্ঞানী গুণী মানুষ শোনায় লাভ পারলো না, আর আপনি কি শোনাবেন? কই আমি একটু সর্বশেষ প্রার্থী হতে চাই। এখন প্রহরীরা বলতেছে কই আপনার সুযোগ দেওয়া হবে না, কারণ আপনার সুযোগ দেওয়া হবে কিন্তু দিয়ে লাভ নাই। ওই দেন না, একটু জোর করে এদেরকে রাজি করা আছে বাসার কাছে, বাসা দিয়ে রাখলাই। আরে এরকম এই মুহূর্তে কেন নিয়ে আসছে? এখন আমি কত ব্যস্ততার ভিতরে আছি, সবাই জ্ঞানের কথা শোনার জন্য আসছে। কই জ্ঞানের কথা তো সবাই শোনাইছেই, কেউ তো আপনারা নতুন কথা শোনাইতে পারে নাই। সর্বশেষ ক্যান্ডিডেট আসছে এই আলেম সাহেব। এখন মুখ ব্যাটকাই দিয়ে বলতে এই আলেম আবার কি শোনাবো? এত জ্ঞানী গুণী আইসা আমার শোনাইতে পারবো না, আর এই আলেম এসে কি শোনাবো? কই হুজুর আমি আপনার শোনাইতেছি, আমি প্রার্থী হওয়ার যোগ্যতা আছে তো? হ্যাঁ আছে। তুমি যদি আমার দেশের নাগরিক, পারবা, বলো কি নতুন কথা আমার শোনাবা তুমি, বলো। কই আমার বাবা আর আপনার বাবা দুইজনে বন্ধু ছিল, এটা কি আপনি জানেন? কই জানি তো। এটা আবার নতুন কথা হইলো নাকি? এটা তো জানি। যদি বলতো জানি না তাহলে কিন্তু নতুন কথা। আচ্ছা ঠিক আছে, এটা জানলেন ভালো কথা। আর একটা কথা কি জানেন? কি কথা? ওই আমার বাবার কাছ থেকে আপনার বাবা 500 কোটি টাকা ধার নিছে, ওটা কি আপনি জানেন? যদি বলি জানি তাহলে দেন না কেন? আর যদি বলি জানি না তাহলে রাজ্যের অর্ধেক দেন। বিপদ আছে না নাই? এখন কঠিন বিপদের ভিতরে পড়ে গেছে। এখন প্রধানমন্ত্রী কই সর্বনাশ, এত জ্ঞানী গুণী লোক আসলে সবারই একটা কিছু করে উল্টাই দিলাম, কিন্তু এই লোকের তো পারলাম না, তো আটকা খাই গেলাম। কই উনি তো আলে, আটকা তো খাবেনি। হয় রাজ্যের অর্ধেক দেন, নাহলে 500 কোটি দেন। 500 কোটি টাকা দিলে রাজ্যের আপনি কিছুই থাকবেন না। তার যে রাজ্যের অর্ধেক ঘোষণা দিচ্ছেন ওইটিই দেন। এখন দিতে বাধ্য। আলেমের মাথায় বুদ্ধি আছে না নাই? এই বুদ্ধিটা গ্রহণ করার জন্য তুব্বাই আউয়াল হিমারি তার রাজ দরবার বেরোতে 400 বড় বড় আলেম রাইখে দিছে। তো এই 400 আলেমের ভিতরে তারা তাওরাত নিয়ে গবেষণা করত। তখন একদিন বলতেছে বাদশাহকে, বাদশাহ নামদার, আমরা এমন একটা রাষ্ট্রে সফর করব যে রাষ্ট্রের ভিতরে আখিরি জামানার শেষ পয়গম্বর জন্মগ্রহণ করবে। উনি বড় নবী, উনার মতো দামি নবী দুনিয়াতে আল্লাহ তারা পাঠান নাই আর পাঠাবেনও না। উনি সর্বশেষ নবী। তার উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কেরামেরা আল্লাহর কাছে দরখাস্ত দিছে। কারোর দরখাস্ত কবুল হয় না, ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করছে। কোথায় নাকি? বলে হ্যাঁ। তখন 400 আলেম বললো হুজুর আমরা আপনার কাছে অনুমতি চাইতেছি, আমরা 400 আলেমই ওই শেষ নবীর যে জন্মভূমি মক্কাতে একটু সফর করতে যাব, ওই পবিত্র ভূমিটা একটু দেখে আসবো। তখন বাদশাহ বলতেছে তোমরা যেভাবে বললা আমারও মন চাইতেছে, আমিও একটু যাবো। ঠিক আছে যান তাহলে। বাদশাহ বললেন তাহলে কাফেলাটা সুন্দর করে সাজাও। বিশাল বড় কাফেলা সাজাইলো, যে কাফেলার ভিতরে 1 লক্ষ ঘোড়া ছিল। 1 লক্ষ ঘোড়া, 1 লক্ষ ঘোড়ায় আরোহণ করবে মানুষ। বাদশাহ থাকবে আগে, তার পিছনে 1 লক্ষ ঘোড়া চলবে। এরকম একটা জাঁকজমকপূর্ণ সফর মক্কার মানুষদেরকে জানাই দিলেন যে এরকম তুব্বাই আউয়াল হিমারি আপনাদের দেশে আসতেছে। মক্কার মানুষদেরকে জানানো হলো, কিন্তু যখন মক্কার ভূখণ্ডে ঢুকবে সংবর্ধনা দেওয়ার জন্য মক্কার কোনো মানুষ আগায় আসে নাই। তুব্বাই আউয়াল হিমারি বড় খারাপ লাগলো। তুব্বাই আউয়াল হিমারি এত কষ্ট পাইছে, আমি এত বড় দেশের বাদশা, তারপরে আমার সংবর্ধনা দিল
ছিল না, আমি কি এই দেশের সম্মান পাওয়ার যোগ্য না? আমার সাথে কেন এত ধরনের খারাপ আচরণ করা হইল? তার বেশ কিছু ব্যাপক আঘাত লাগছে। 400 আলেমেরা পরামর্শ দিল, বাদশাহ গো, এই দেশের ভিতরে এমন একটা দামি ঘর আছে, যে দামি ঘরটা এত সম্মানী, পৃথিবীর বুকে তার চেয়ে সম্মানী কোন জিনিস নাই, আল্লাহ তার চেয়ে সম্মানী কাউকে বানাই নাই। ওটা আল্লাহর ঘর, ওটা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর বরাবর আল্লাহ বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে, ওই একটা ঘর বানাইছে। ওই বাইতুল মামুরের সরাসরি উপর দিকে সোজা যেই ঘরটা, সেটা হলো আল্লাহর আরশ। ওর নিচ থেকে, আরশ থেকে একটা ঢিল যদি নিক্ষেপ করা হয়, তাহলে বাইতুল্লাহর উপর পড়বে, তাহলে আল্লাহর আরশ থেকে সরাসরি বরকতটা নাযিল হয় ওই বাইতুল্লাহ। ওই দামি জিনিসটা তাদের কাছে থাকার কারণে, মূল্যবান জিনিসটা থাকার কারণে, যত দামি মানুষ আসুক, এই দামি ঘর রাইখে তারা কাউকে সংবর্ধনা দেয় না। কোথায় নাকি তার মানে আমার সংবর্ধনার বাধা হলো এই দামি ঘর। কই হ্যাঁ, ওই ঘরে যদি দুনিয়াতে না রাখি, তখন সমস্ত উলামায়ে কেরামরা পরামর্শ দিল, বাদশাহ গো, এমন দুঃসাহস আপনি দেখাবেন না। আগুনে হাত দিলে আগুনের কোনো ক্ষতি হয় না, যে হাত দেয় তার ক্ষতি হয়। আপনার ওই জায়গায় হাত লাগানো যাবে না, হাত ফিরত আসবে না। কিন্তু বাদশাহটা বুঝলো না, রাগান্বিত হইয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এইভাবে হাত লাগাইছে। হাত লাগাইতে দেরি তার চোখ দিয়ে রক্ত ফিনকির মতো বাহির হইতেছে, নাক দিয়ে বাহির হইতেছে, মুখ দিয়ে বাহির হইতেছে, কান দিয়ে অজরে ফিনকির মতো ছিটছিরি রক্ত প্রবাহিত হচ্ছে। মনে হয় বাঁচবে না। বাদশা কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তার কবিরাজা চিকিৎসা করে, কিন্তু কাজ হয় না। আলেমেরা পরামর্শ দিল, বাদশা গো, দুনিয়ার কোন ডাক্তার এর চিকিৎসা দিতে পারবে না, কারণ আপনার রোগ হয়েছে আসমানি, জমিনের ডাক্তারের চিকিৎসা দিলে হবে না। আপনি যে অন্যায় করেছেন, আপনি অন্যায় করেছেন, আসমানের মালিকের সাথে ক্ষমাটা যদি আসমানের মালিকের কাছে না চান, ভালো আপনি হবেন না। সে কান্নায় ভেঙে পড়লো, বাইতুল্লাহ করে কান্নায় ভেঙে পড়লো। একজন মানুষ যত অপরাধ করুক না কেন, যত অপরাধী হোক না কেন, তার গোটা জিন্দেগি অপরাধ দ্বারা জর্জরিত, কিন্তু বান্দার চোখ দিয়ে যখন পানি আসতে থাকে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ ওই বান্দা বান্দি জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আমলে হঠাৎ করে খরা দেখা দিল, বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে গরু ছাগল উট দুম্বাগুলা অনাহারে মারা যাচ্ছে, ঘাস